তোমাকে ভিক্ষাব্রত পালন করতে হবে অনুশ্রী। তুমি আমার সঙ্গে এই ব্রত পালন করবে তো? আপনার সঙ্গে এই ব্রত আমিও পালন করতে চাই। না, সিস্টার, একটা ইঞ্জেকশন রেডি করুন। ডাক্তাররা কেউ কিছু বলছে না কেন? কখন অপারেশন হবে? কি হচ্ছে? আশ্চর্য তো। আমাকে আমাকে গিয়ে কথা বলতে হবে। যেমন দেবীমা, দেবীমা আপনি ঠিক আছেন? ছাড়ো, সরে যাও, যাও, সরে যাও। মনি, মনি তোমার শরীরটা খারাপ করছে মনি। মনি ওদিকে গিয়ে বসবে, চলো। আমি 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 নিজে ডক্টরের সাথে কথা বলবো মনি। মা তুমি একটু জল খাও মা। মনি একটু জলটা খাও, তোমার মনটা একটু শান্ত করো। আমি শান্তই আছি, অস্থির হচ্ছি না। আমার অস্থির হওয়ার উপায় নেই তো, কারণ রাজ তো আমার ভরসায় রয়েছে না। ওকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে হবে। এখানে তো আর রাখা যাবে না, না বেশি দিন। ওকে তো সুস্থ হতে হবে, সুস্থ হতে হবে, তো কথা বলতে হবে। মা, মা তুমি কোথায় যাচ্ছ মা? মা, মা কোথায় গেল? মাকে এখন একটু একা ছেড়ে দে, মাকে আটকাস না, মাকে আটকাস না। আমি তো কোনো উপায়ই পাচ্ছি না, কি যে করব। এর আগে আমাদের পরিবারে ঝড়ঝাপটা তো কম আসেনি, সবটা সামলিয়েছি, অসুবিধা হয়নি। কিন্তু এবারে রাজ এমন অসুস্থ হলো, আমি তো বুঝতেই পারছি না কি করব। আমি রাজশেখর বাবুর কুষ্ঠিটা দেখলাম। এই সময়টা ওনার খুবই অশুভ, প্রাণ সংশয় যোগ রয়েছে। মানে এটা কাটানোর কোনো উপায় তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, গুরুদেব একটা উপায় বলেছেন, তবে সেটা পালন করা খুবই কঠিন। কেন, কি উপায় বলুন না। মানে রাজের জন্য আমি সব করতে পারি, আপনি প্লিজ বলুন। মানে যত কঠিন ব্যবস্থাই বলুন না কেন, আমি ঠিক করব। আপনি প্লিজ বলুন। আপনাকে আর আপনার পুত্রবধূকে একটা কঠিন ব্রত পালন করতে হবে। পুত্রবধূ? হ্যাঁ, আপনি পারলেও সে কি পারবে? আগামী 48 ঘন্টার মধ্যেই এই ব্রতটা সম্পূর্ণ করতে হবে, তা না হলে যে রাজশেখর বাবুকে বাঁচানো যাবে না। করব। কি ব্রত বলুন? আমি আর আর আমার ছেলের বউ অনুশ্রী, আমরা দুজনে মিলে সবটা করব। আপনি বলুন, নিয়ম বলুন। এক সময় আপনি আয়ুষের জন্য যে ভিক্ষা ব্রত পালন করেছিলেন, সেই একই ব্রত এবার পালন করতে হবে আপনার পুত্রবধূকে। মৌন ব্রত রেখে 5টা বাড়ি থেকে ভিক্ষা নিতে হবে। তারপর সেই ভিক্ষা দিয়ে প্রসাদ রান্না করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। তারপর সেই প্রসাদ রাজশেখর বাবুকে খাওয়াবেন। আর এই পুরো সময়টা আপনি মন্দির প্রদক্ষিণ করবেন। শরীর ভেঙে পড়লেও মন কিন্তু দৃঢ় রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি 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 রাজি, করব। তবে মনে রাখবেন, এই ব্রতর সমস্ত নিয়ম আপনাদের নিষ্ঠা ভরে পালন করতে হবে। কোথাও এতটুকু যদি ভুল থাকে, তাহলে কিন্তু বিপদ অনেক বেড়ে যাবে। আর সামান্য ভুলের মাসুল কিন্তু রাজশেখর বাবুকেই দিতে হবে। ঈশান, আমি এখানে দাঁড়িয়ে আর ওয়েট করতে পারছি না। আমি একবার ভিতরে গিয়ে জিজ্ঞেস করি বাবা ঠিক আছে কিনা, আর ডক্টররা ট্রিটমেন্টের কি প্ল্যান করছে। আমি ডক্টর বলছি, আপনি তো বললেন অপারেশন যেতে ডিলে না হয়, তাহলে এখনো কেন বাবাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হচ্ছে না? আপনি তো ওটি রেডি করতে বললেন, তাহলে শুরু হচ্ছে না কেন অপারেশন? আসলে এই মুহূর্তে ওনার প্রেশারটা ভয়ঙ্কর রকমভাবে বেড়ে গেছে, আর অন্যান্য ভাইটালস কন্ট্রোলে না আসা পর্যন্ত অপারেশন করাটা অসম্ভব ব্যাপার। আর তাছাড়া হার্ট রেটটা খুব দুর্বল হয়ে পড়ছে।
এখন অপারেশন করাটা খুব রিস্কি হয়ে যাবে। ডক্টর ডক্টর আমরা চাই যে বাবা বেস্ট ট্রিটমেন্টটা পাক, কিন্তু এখানে তো সেটা সম্ভব নয়। আর তার জন্য যদি বাবাকে এয়ার অ্যাম্বুলেন্স করে অন্য কোথাও শিফট করতে হয়, আমরা সেটাই করব ডক্টর। দেখুন, এই অবস্থায় কিন্তু উনি জার্নি সহ্য করতে পারবেন না। এখন ওনাকে শিফট করাটা অসম্ভব হয়ে যাবে। সেই চেষ্টা করলে উনি কিন্তু কোল্যাপস করে যেতে পারেন। ডক্টর আপনি তো দেখলেন বাবা আমাদের সকলের সামনে কোল্যাপস করে গেল। আপনারা এতক্ষণ ধরে চিকিৎসা করছেন, কিন্তু বাবার অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। আর আপনারা আমাদের বাবাকে অন্য কোথাও নিয়ে যেতে দিচ্ছেন না। তাহলে বাবা কি করে সুস্থ হবে বলুন? রাজ সুস্থ হবে, খুব তাড়াতাড়ি সুস্থ হবে। এক্সকিউজ মি। মা, হ্যাঁ, রাজ সুস্থ হবে, তবে তার একটা অন্যরকম তোমার আর আমার হাতে এখন রাজকে বাঁচানো। মানে আমরা কি করব মনি? আমি গুরুদেবের এক শিষ্যর সঙ্গে কথা বলে এসেছি এখনই। উনি আমাকে জানিয়েছেন যে এখন ওনার কথা অনুযায়ী তোমাকে ভিক্ষাব্রত পালন করতে হবে। অনুশ্রী, তুমি আমার সঙ্গে এই ব্রত পালন করবে তো? মনি, এই ভিক্ষা ব্রত পালন করতে গিয়ে আমি যদি কোনো ভুল করে ফেলি, আর সেই ভুলে যদি বাবার কিছু হয়ে যায়। দেবীমা, আপনার সঙ্গে এই ব্রত আমিও পালন করতে চাই। বড় সাহেবকে সুস্থ করে তোলার জন্য আমার পক্ষে যা যা করা সম্ভব আমি সব করবো দেবীমা। না, করবে না, তুমি কিচ্ছু করবে না। এই ব্রত আমি আমার পুত্রবধূর সঙ্গে পালন করব। আর এই জায়গাটা শুধু তোমার, অনুশ্রী, তোমার। আমি সেই জন্য বলছি, তুমি আমাকে বলো, তুমি আমার সঙ্গে এই ব্রত পালন করবে তো? রাজকে সুস্থ করে তোলার জন্য তুমি আমার সঙ্গে থাকবে তো এই ব্রত পালন করার জন্য? করব মনি, সব করব। বেশ, ওদিকে মন্দিরের যা প্রস্তুতি সেগুলো ওনারা শুরু করে দিয়েছেন। কাল সকাল থেকে তুমি আর আমি রাজের জন্য এই ব্রত পালন শুরু করব। ভিক্ষা ব্রত আমি পালন করি বা অনুশ্রী করুক, এখন শুধু বড় সাহেবের সুস্থ হয়ে ওঠাটাই জরুরি। তুমি দেখো ঠাকুর, বড় সাহেবের ওপর থেকে যেন সব বিপদ কেটে যায়, ওনার শরীরটা ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি।